শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের এইচএসসি 2025 বোর্ডের মার্কশিট ও সার্টিফিকেট কবে দিবে এবং কত টাকা লাগবে। শিক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ প্রকাশ হয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট বিতরণ নিয়ে। শিক্ষার্থীরা তোমাদেরকে আগে জানিয়ে দিতে চাই মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট কি, অর্থাৎ বোর্ড থেকে যে নাম্বারপত্র দেওয়া হয় এটাকে মূলত মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলে। তোমাদের মার্কশিটে থাকে তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেলে বা কত গ্রেড পেলে এগুলো উল্লেখ থাকে। শিক্ষার্থীরা তোমাদের প্রশংসাপত্র রয়েছে, এখানে তোমরা কলেজে শিক্ষার্থীদের এইচএসসি রেজাল্টের উপর তোমাদের যে পত্র দেওয়া হয় এটাকে মূলত প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল বলে। তো এখানে তোমাদের সার্টিফিকেটের বিকল্প হিসাবে এই প্রশংসাপত্র মূলত ব্যবহার করা যায়। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই মূল সনদপত্র দেখো, বোর্ড থেকে তোমাদের মূল রেজাল্টের উপর যে পয়েন্ট দেওয়া হয় এটাকেই মূলত সার্টিফিকেট বা তোমাদের সনদপত্র বলে। সার্টিফিকেট মূলত সব জায়গায় তোমাদের দরকার হবে। শিক্ষার্থীরা তোমাদের কবে মার্কশিট ও সার্টিফিকেট পাবে, দেখো মার্কশিটগুলো কলেজে চলে এসেছে ইতিমধ্যে, তোমরা তোমাদের কলেজে গিয়ে যোগাযোগ করো, তোমাদের মার্কশিটগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্রশংসাপত্র তোমাদের মার্কশিট নেওয়ার সময় তোমাদের কলেজ থেকে প্রশংসাপত্রগুলো নিয়ে নিবে। আর তোমাদের মার্কশিট বা প্রশংসাপত্র নিতে কোনো টাকা পয়সা লাগে না, তবে কিছু কিছু কলেজে 50 থেকে 100 টাকা নিয়ে থাকে, যদিও এটা কোনো বোর্ডের কোনো নিয়ম নেই, কারণ তোমাদের বোর্ড থেকে এইচএসসি তোমরা তখন ফর্ম ফিল আপ করেছিলে এটার টাকা নেওয়া রয়েছে, তো এটার জন্য আলাদাভাবে ফি নেওয়ার কোনো বোর্ডের কোনো নির্দেশনা নাই। তবু কিছু কিছু কলেজ 50 থেকে 100 টাকা নিয়ে থাকে এই মার্কশিট বা প্রশংসাপত্র নিতে। শিক্ষার্থীরা তোমাদের সার্টিফিকেট আসলে 1 বছর পরে দিয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা 26 সালে আগস্ট বা সেপ্টেম্বরে পেয়ে যাবে তোমাদের সার্টিফিকেটটা। আর মার্কশিট বা প্রশংসাপত্র তুলে তোমাদের কিন্তু অনার্সে তোমরা ভর্তি হবে, সেক্ষেত্রে তোমাদের এই সময় এটা জমা দিতে হবে মূল কপিটাই। আর এগুলো অবশ্যই একটা করে ফটোকপি নিজের কাছে রেখে দেবে, কারণ কখন কি দরকার হয় এটা বলা যায় না, তো তোমরা অবশ্যই এগুলো তোমরা ফটোকপিও করে রেখে দেবে। ভিডিওটা বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর তোমরা এই বিষয়টি যাতে জানতে পারে, যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।